লগ্নজিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সেকুলার গান গাইতে হবে, এই দাবিতে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। গ্রেপ্তার বেসরকারি স্কুলের মালিক, তিনি অনুষ্ঠানের আয়োজক। এই অভিযোগ লগ্নজিতার নালিশ নিতে থানা গড়িমসি করে। ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। জাগো মা বলে একটা গান, যেটা এই পুজোতে দেবী চৌধুরানী বলে একটা ছবি রিলিজ করেছে। এইটা সেই ছবির গান। অবভিয়াসলি আমি গেছি ছবিতে। যখন আমি কথা বলছিলাম, হঠাৎ আমরা রিয়েলাইজ করলাম যে একজন মানুষ স্টেজের দিকে ছুটে এলেন। উনি স্টেজে উঠে গেলেন এবং ইভেন বিফোর উই কুড রিয়েলাইজ এনিথিং, উনি আমার প্রায় এরকম একটা ডিস্টেন্সে চলে এলেন। প্রত্যেকে দেখেছেন যে উনি আমাকে মারতেই আসছিলেন স্টেজে। সবাই মিলে যখন ওনাকে ধরে টেনে নিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে, তখন উনি চিৎকার করে বলেন যে অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, মানে তুই তো কারি। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, এখানকার একটি বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল শনিবার। স্কুলের কাছেই মঞ্চ বাঁধা হয়, সেখানে গান গাইছিলেন লগ্নজিতা চক্রবর্তী। এই অনুষ্ঠানেই হুলস্থুল কাণ্ড। সঙ্গীত শিল্পীর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে পড়েন মেহবুব মল্লিক, যিনি বেসরকারি স্কুলের কর্ণধার এবং অনুষ্ঠানের আয়োজক। তিনি মঞ্চে উঠে লগ্নজিতাকে মারতে যান বলে অভিযোগ। কয়েকজন মিলে মেহবুবকে ধরে ফেলেন। স্টেজ থেকে নামানোর সময় সেকুলার গান গাওয়ার দাবি জানান মেহবুব। জাগো মা বলে একটা গান, যেটা এই পুজোতে দেবী চৌধুরানী বলে একটা ছবি রিলিজ করেছে। এইটা সেই ছবির গান। অবভিয়াসলি আমি গেছি ছবিতে। যখন আমি কথা বলছিলাম, হঠাৎ আমরা রিয়েলাইজ করলাম যে একজন মানুষ স্টেজের দিকে ছুটে এলেন। উনি স্টেজে উঠে গেলেন এবং ইভেন বিফোর উই কুড রিয়েলাইজ এনিথিং, উনি আমার প্রায় এরকম একটা ডিস্টেন্সে চলে এলেন। প্রত্যেকে দেখেছেন যে উনি আমাকে মারতেই আসছিলেন স্টেজে। সবাই মিলে যখন ওনাকে ধরে টেনে নিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে, তখন উনি চিৎকার করে বলেন যে অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, মানে তুই তো কারি। এরপরে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান লগ্নজিতা। তার অভিযোগ, ভগবানপুর থানার ওসি শাহেন শাহ হক অভিযোগ নিতে গড়িমসি করেন। পরে অভিযোগ জমা নেওয়া হয়। থানার তরফেও ইনিশিয়ালি যেটুকু আমাদের কথা বলে মনে হয়েছিল যে ওনার শিল্পীর তরফে ওনার মনে হয়েছিল যে ইট কুড হ্যাভ বিন হ্যান্ডেল ইন এ বেটার ওয়ে। সো আমরা এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টেও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি। লগ্নজিতার অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রেপ্তার করা হয় বেসরকারি স্কুলের মালিক তথা অনুষ্ঠানের আয়োজক মেহবুব মল্লিককে। উনি টাইম দিয়েছিলেন 4টায়। আমরা শীতের কারণে ওটা দেরি হয়ে গেছিল, 6:30 বেজে গেছিল। উনি এটাতে খুব রেগে যান, দিয়ে এক্সট্রা টাকার জন্য ডিমান্ড করেন। আমরা ওতে রাজি হইনি। আর উনি যে গানটা গেয়েছিলেন, তো ওই গানটাকে বলা হয়েছিল যে আপনি আরেকটা অন্য যে কোনো সেকুলার গান। ওনার মনে হয় প্রেস্টিজে লেগেছে, দিয়ে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম বন্ধ করে দেন এবং উনি থানায় এসে কমপ্লেন করেন। আমার 26 তারিখ আরামবাগে শো আছে এবং আমি 26 তারিখেও গতকালের মতোই 7 নম্বরেই জাগমা গাইবো এবং আমার পুলিশ প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা আছে। আমি শিওর আরামবাগ থেকে আমি শো সম্পন্ন করে ফিরবো এবং আমাকে কেউ স্টেজে মারতে ওঠার সাহস পাবেন না এরপরে আর। নিউজ 18 বাংলা। সেকুলার গান গাওয়ার দাবি, লগ্নজিতাকে হেনস্থার অভিযোগ সরব বিশিষ্টরা। কোন সংস্কৃতির মনস্ক মানুষ যেই হন না কেন, তিনি তার জাত ধর্ম যাই হোক, তার এই ধরনের কথা বলা ঠিক না। যিনি বা যে বলেছেন, আমার মনে হয় সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা হয়তো সেই লোকটার ব্যক্তিগত সমস্যা। সুতরাং এটা নিয়ে খুব একটা বিচলিত হওয়ার কিছু নেই। যিনি বলেছেন এটা ব্যক্তিগতভাবে তার অন্যায়। যে শিল্পী গান করেছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী,
সে তার গানটি রেন্ডার করেছে। তাতে যদি একজন কারোর ব্যক্তিগত প্রবলেম হয়, সেটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার আছে বলে আমার মনে হয় না। মানুষ একটা বেসিক জিনিস বোঝে না যে আজকে এই টেকনোলজির যুগে মানুষ এত অ্যাডভান্সমেন্ট, বিজ্ঞান বাড়ছে, মানুষ কোথায় কোথায় চলে যাচ্ছে, সেখানে মানে এখনো ধর্ম নিয়ে, আরে এটা একটা গান, হ্যাঁ মানে সে তো আমরা অনেক সময় সুফি গানও গাই, মানে মানুষের কোথাও নিরাপত্তা নেই। আর আগে যেরকম শিল্পীদের একটা সম্ভ্রমের চোখে দেখা হতো, এখন কিছু শিল্পী সেটা তাদের নিজেরাই সেটাকে ডাউন করেছে, মানে মানুষ এখন শিল্পীদেরকে সে জায়গাটাও দিচ্ছে না। একজন শিল্পী তিনি স্বাধীন, তার যে গান ইচ্ছে তিনি সে গানই গাইবেন। আমার সে গান পছন্দ না হলে আমি সেখান থেকে চলে যাব। কিন্তু এই ধরনের দাবি যারা করছে তারা ফ্যাসিস্ট, এবং এই ধরনের ফ্যাসিস্ট রাজনীতি আমরা ভারতবর্ষের ইতিহাসেও দেখেছি। তারা দাঁড়াতে পারেনি। আসলে যারা সেকুলারিজমের দোহাই দিয়ে মানুষের মাথায় বন্দুক ঠেকাচ্ছে এবং বাধ্য করছে কিছু করতে, তাদের মতো ফ্যাসিস্ট আর নন সেকুলার হয় না। উল্টে মৃত্যু, মাটি তোলার সময় এই দুর্ঘটনা এমনটাই জানা যাচ্ছে। যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার পরিচয় কি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব, আরো বিস্তারিত বলবে। প্রণব, দেখো, সাত সকালে এই দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তি। ট্র্যাক্টর করে যখন মাটি নিয়ে যাচ্ছিল সেই সময় ট্র্যাক্টরটা উল্টে যায় এবং ট্রলিতে ধাক্কা লাগে এবং গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হরিয়ারপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং পরিবারের পক্ষ থেকে শোকের ছায়া নেমে আসে। এবং ওই ব্যক্তি তোমার সকালবেলাতেই এই ট্রলিতে করে প্রতিদিনের মতো আজকেও কিন্তু বেরিয়েছিল, তারপরে কিন্তু এই দুর্ঘটনার কবলে করে ওই যুবকের তোমার মৃত্যু হয়। ধন্যবাদ। গ্যারেজে ওরা মাটি ঢালতে গেছিল, গাড়ির স্টার্ট চালু ছিল, চালু অবস্থায় ও গাড়ি থেকে নেমে গাড়ির খিল খুলে আবার গাড়ির দিকে যাই হোক আসতে যাচ্ছিল, সে মানে ওখানটায় কেউই ছিল না। এক কথা আমি যে দেখতে পাই যে ও ট্রাক্টরের সাইডে ষাটে পড়ে আছে আর রক্ত তামান শরীরে গায়ে। জীবিত কাউন্সিলরের শোকসভা, জীবিত কাউন্সিলর খসড়া তালিকায় মৃত। ডানকুনির টিএমসি কাউন্সিলরের প্রতীকী শোকসভা। 2022 থেকে জনপ্রতিনিধি খসড়া লিস্টে মৃত, আগেই নিজে সৎকার করতে শ্মশানে সূর্যোদয়। আর গতকাল প্রতীকী শোকসভা করে প্রতিবাদ কাউন্সিলরের। আমি তো জানতাম আজকে জমের হাতে ক্ষমতা, ভগবানের হাতে ক্ষমতা ছিল যে কে কাকে মারবে, কে কতদিন কাকে জন্মাবে। এখন নরেন্দ্র মোদীর কৃপায় ইলেকশন কমিশনের ক্ষমতা পেয়ে গেছে, কাকে মেরে দেবো আর কাকে রাখবো, কার টাইটেল চেঞ্জ করবো, কাকে কার বর বলবো, কাকে কার বউ বলবো, সে বউয়ের সঙ্গে মায়ের সঙ্গে যে মেয়ের বয়সের ডিফারেন্স কত রাখবো, সব ইলেকশন কমিশন ক্ষমতা পেয়ে গেছে। ওটা ভারতবর্ষটাকে এইভাবে এক এক করে শেষ করে দিচ্ছে। ভোটার লিস্টে মৃত বলে দেখিয়েছে, সেটা বিএলওর ফল্ট বা ইয়ারোর ফল্ট। যতই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস দল প্রমাণ করার চেষ্টা করুক নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের ফল্ট, সেটা নয়। এটা রাজ্য সরকার পরিচালিত, বিডিও বিএলও সব রাজ্য সরকার পরিচালিত, তাই ফল্ট এই রাজ্য সরকারি কর্মচারীদের, এর দায় তৃণমূল কংগ্রেসের। এবার কাট্টু 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা থেকে এই তৃণমূল কাউন্সিলরেরই নামবাদের কারণ হিসেবে লিস্টে লেখা তিনি মৃত। এর প্রতিবাদেই নিজের সৎকার করতে শ্মশানে চলে যান কাউন্সিলর। 2022 সাল থেকে ডানকুনি পুরসভার কাউন্সিলর, তাও নামবাদ। আর এই নিয়ে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। হেঁটে হেঁটে শ্মশানে যাচ্ছেন কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরের দাবি, নিজের সৎকার করতে তিনি নিজেই শ্মশানে গিয়েছেন। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন।
হুগলির ডানকুনি এখানকার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে 2022 সাল থেকে কাউন্সিলর। এই তৃণমূল কাউন্সিলরের নামই খসড়া ভোটার তালিকা থেকে বাদ। নাম বাদ যাওয়ার কারণ হিসেবে লেখা মৃত। খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে মৃতদের তালিকায় নিজের নাম দেখে প্রতিবাদ জানান কাউন্সিলর। কর্মীদের সঙ্গে নিয়ে পৌঁছে যান স্থানীয় শ্মশানে। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। তীব্র ধিক্কার জানাচ্ছি গণেশ কুমারকে। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন, তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন? হুগলির ডানকুনি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। বোনকে যৌন প্রস্তাব, প্রতিবাদ, দাদাকে মার। ডোমজুড়ের সলভ পাকুড়িয়ার ঘটনা। মত্ত অবস্থায় তরুণীকে যৌন প্রস্তাব আর তরুণী শ্লীলতা হানির চেষ্টারও অভিযোগ। প্রতিবাদ করলে তরুণীর দাদাকে মারধরে মাথা ফাটলো তরুণীর দাদার। ডোমজুর থানায় অভিযোগ দায়ের। আমার বোনকে দূর থেকে দেখছি টোনটিটকারি কাটা হচ্ছে, আমি বারণ করতে গেছি, তো পাশেরই পাড়ার ছেলে ছিল, তারপর বারণ করে যখন আমার বাড়ির সামনাসামনি চলে এসেছি, সে আমার তখন ঠেলে দিয়ে বলছে তুই বারণ করার কে? নেশায় পুরো ফুল ফিটিং। আমার যে লুকিং গ্লাসটা আমি গাড়িতে লাগাচ্ছিলাম সেটা তুলে মাথায় মারলো, সঙ্গে আমার মাথাটা ফেটে গেল। তারপরে আমি দুজনকে ধরে রেখেছিলাম, স্পটে ডোমজুর থানা চলে এসছে, এসে আমাদের ডায়েরি লিখেছে যে কি হয়েছে না হয়েছে। এসে দেখছি আমার ছেলে মাথায় গল করে রক্ত বেরোচ্ছে। আমি ওনারা কেন মারবে, কিসের জন্য? আতঙ্ক তো থাকবই তো। এর যদি আমার ছেলে সবসময় বাইরে ঘাটে কাজ করে, আরো পাড়ার 5টা মেয়ে কি করে যাবে? হয়তো পাবি। উনি খুব প্রচন্ড মস্তে করে। তার এইসব জিনিসগুলো যেন না হয়, আমি সেটাই চাই। শুরু হয়েছে পানিহাটি উৎসব, তাই মাঝপথেই বন্ধ গুরুত্বপূর্ণ সোদপুর ব্রিজের মেরামতির কাজ। সংস্কারের আগেই ব্রিজে যান চলাচল শুরু। অভিযোগ স্থানীয়দের, সরব বিরোধীরাও। পাল্টা চক্রান্তের অভিযোগ পানিহাটির তৃণমূল বিধায়কের। উত্তর 24 পরগনার পানিহাটিতে সোদপুর ব্রিজ বারাসাত মধ্যমগ্রাম থেকে সোদপুর হয়ে কলকাতা হাওড়ায় যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 43 বছরের পুরনো এই ব্রিজ বয়সের ভারে দুর্বল, জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে। 16 নভেম্বর থেকে ব্রিজ মেরামতের কাজ শুরু হয়, বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। আচমকায় সেই মেরামতির কাজ বন্ধ। স্থানীয়দের অভিযোগ, পানিহাটি উৎসব শুরু হওয়ার কারণেই সংস্কারের কাজ মেটার আগেই ব্রিজ খুলে দেওয়া হয়েছে। উৎসব তো পরে মানুষ বেঁচে থাকলে সব হয়, বেঁচে না থাকলে হবে না, মরে গেলে কি হবে? বন্ধ করা যায় না, চাপে পড়ে বন্ধ হলো, যেহেতু মেলাটা আছে এর জন্যই হলো। সোদপুর ব্রিজ থেকে কাঁচকল মোড়ে নামলেই বাঁ দিকে অমরাবতী মাঠ, সেখানে প্রত্যেক বছর পানিহাটি উৎসব হয়। হাজার হাজার দর্শকের ভিড়। গত শনিবার থেকে শুরু হয়েছে পানিহাটি উৎসব। পূর্ত দপ্তরের বক্তব্য, এই সময় ব্রিজ বন্ধ থাকলে যাতায়াতে সমস্যা হবে, তাই পানিহাটি পুরসভার তরফে আপাতত ব্রিজের কাজ বন্ধ রাখার আবেদন জানানো হয়। আমাদের কাছে রিকোয়েস্ট এসছে, সেটা হচ্ছে পানিহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছ থেকে। পানিহাটি উৎসব আছে, হাজার লক্ষ লোকের জমায়েত হয়, যদি পার্শিয়াল ব্লক থাকে তাতে মানুষের অসুবিধা হবে। আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হায়ার অথরিটির সঙ্গে কথা বলেছি, এবং এটা সিম্প্যাথেটিক্যালি মানে মানুষের অসুবিধার কথা ভেবে এই ডিসিশনটা নেওয়া হচ্ছে। হেভি ভেহিকল ক্যানট এন্টার, ক্যানট পাস। আজকের দিনে দাঁড়িয়ে ব্রিজটা খুলে দিয়ে মেলার উদ্বোধন হবে বলে মানুষের প্রাণ নিয়ে খেলা করছে, মানে কিছু পরিকল্পনাই নেই। যারা চেয়ারে বসে আছে, আমাদের বিধায়ক বলুন কি এই পৌরসভার চেয়ারম্যান হোক, ওরা কি করে এমন একটা ডিসিশন নিতে পারে? উৎসবের মতো হবে, তাদের কোনো আপত্তি নেই কারো, কিন্তু হঠাৎ করে খুলে দেওয়া হচ্ছে। এখন সেক্ষেত্রে কোনো বিপদ থাকবে কি থাকবে না, এটাও সরকার বা যারা এই কাজ করছেন তাদের ভেবে নেওয়া দরকার। প্রত্যেক বছরই 20 তারিখে পানিহাটি মেলা, উৎসব এবং বই মেলা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয়, এবং সেটা জেনেই ওরা হাজার হাজার মানুষকে আটকে দেওয়ারই একটা ষড়যন্ত্র। 90% কাজ হয়ে 10% বাকি, ও ফার্স্ট উইকের মধ্যে জানুয়ারিতে সব কাজ কমপ্লিট করে দেবে। সম্পূর্ণরূপে চক্রান্ত, একটা উত্তেজনা সৃষ্টি করার, পানিহাটির উন্নয়নকে বন্ধ করে দেওয়ার।